নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর মক টেস্ট সিরিজের দ্বিতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা আগের ক্লাসের মতো আজও নতুন সিলেবাস অনুযায়ী গ্রুপ সি ও ডি এর জেনারেল অ্যাওয়ারনেসের মোট 13টি গুরুত্বপূর্ণ টপিক কভার করে আজও 30টি বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি। তোমাদের প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে আছে তা যাচাই করার জন্য আজকের এই সেটটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের মক টেস্ট। আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন হচ্ছে, পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে 1757 সালে। 1757 সালে 23শে জুন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ও লর্ড ক্লাইভের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের নবীনতম পর্বতমালা কোনটি? ভারতের নবীনতম পর্বতমালা কোনটি? এর সঠিক অ্যান্সার হচ্ছে হিমালয়। এবং এই হিমালয় সৃষ্টির মূল কারণ হচ্ছে পাত সংস্থান তত্ত্ব। দুটি পাত, ভারতীয় পাত ও ইউরোপীয় পাতের মাঝখানে অতীতে তেথিস সাগর ছিল এবং প্রায় 5 থেকে 6 কোটি বছর আগে ভারতীয় প্লেট ও ইউরোপীয় প্লেটের সংঘর্ষ লাগে। ফলে তেথিস সাগরের তলদেশে থাকা পলি ও শিলা ভাঁজ খেয়ে ওপরে উঠে যায় এবং এর ফলে সৃষ্টি হয় হিমালয়ে, ঠিক এই ভিডিওর মতো। দুই দিকে দুটি পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হচ্ছে হিমালয়ের। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে আমেরিকা। প্রস্তাবনা ধারণাটি আমেরিকা থেকে নেওয়া হয়েছে, কিন্তু প্রস্তাবনার ভাষাটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। নেক্সট কোয়েশ্চেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন তাঁত শিল্প জিআই ট্যাগ পেয়েছে? পশ্চিমবঙ্গের কোন তাঁত শিল্প জিআই ট্যাগ পেয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে উপরের সবকটি। শান্তিপুরি শাড়ি, ঢাকাই জামদানি ও বালুচরি, এই 3টি তাঁত শিল্পই জিআই ট্যাগ পেয়েছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল 2025-এ কোন রাজ্য পদক তালিকার শীর্ষে রয়েছে? খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল 2025-এ কোন রাজ্য পদক তালিকার শীর্ষে ছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? এই অ্যান্সারটি করার আগে তোমাদের ইনপুট ডিভাইস সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে যেসব হার্ডওয়্যার বা যন্ত্রাংশের মাধ্যমে আমরা কম্পিউটারের ভেতরে কোনো তথ্য বা নির্দেশ পাঠাই সেগুলোকে ইনপুট ডিভাইস বলে। তাহলে ইনপুট ডিভাইস কাকে বলে? যেসব হার্ডওয়্যার বা যন্ত্রাংশের মাধ্যমে আমরা কম্পিউটারের ভেতরে কোনো তথ্য বা নির্দেশ পাঠাই সেগুলিকে ইনপুট ডিভাইস বলে। তাহলে আমাদের প্রশ্নটি কি হচ্ছে, নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? মনিটর, না প্রিন্টার, না কিবোর্ড, না স্পিকার? এর সঠিক অ্যান্সার হবে কি কিবোর্ড। কারণ কিবোর্ডের মাধ্যমে আমরা টাইপ করে কম্পিউটারের মধ্য কি তথ্য সেন্ড করি বা পাঠাই। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, এনইপি 2020 অনুযায়ী কোন ক্লাস থেকে বিবৃতিমূলক শিক্ষা বা ইন্টার্নশিপ শুরু করার কথা বলা হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে ক্লাস 6 থেকে। নেক্সট কোয়েশ্চেন। নাম্বার প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে 8ই মার্চ। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, বিহু ভারতের কোন রাজ্যের প্রধান উৎসব? বিহু ভারতের কোন রাজ্যের প্রধান উৎসব? এর সঠিক অ্যান্সার হচ্ছে আসাম। বিহু হচ্ছে আসামের প্রধান উৎসব। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায় যা আমাদেরকে অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায় যা আমাদের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে? এর সঠিক অ্যান্সার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস পাওয়া যায় এবং এই ওজোন গ্যাস সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিগুলিকে কি করে আমাদের রক্ষা করে, তাই ওজোন স্তরকে পৃথিবীর রক্ষা কবচ বলা হয়। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের নীতি আয়োগের চেয়ারপারসন কে? ভারতের নীতি আয়োগের চেয়ারপারসন কে? এর সঠিক অ্যান্সার হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ভারতের নীতি আয়োগের চেয়ারপারসন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্রিকেটে একটি পিচের দৈর্ঘ্য কত? ক্রিকেটে একটি পিচের দৈর্ঘ্য কত?
এর সঠিক অ্যান্সার হচ্ছে 22 গজ। আর যদি তোমাদের মিটারে আসে তাহলে কত হবে? 20.12 মিটার একটি ক্রিকেট পিচের দৈর্ঘ্য। যদি গজ হিসাবে আসে তাহলে হবে 22 গজ, এবং মিটার হিসাবে যখন আসবে তখন কি হবে? 20.12 মিটার। 13 নম্বর প্রশ্ন হচ্ছে টেলিফোন কে আবিষ্কার করেন? টেলিফোন কে আবিষ্কার করেন? এর সঠিক অ্যান্সার হবে আলেকজান্ডার গ্রাহাম বেল। আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। 14 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে মেগাস্তেনিস। মেগাস্তেনিস ইন্ডিকা নামক গ্রন্থটি রচনা করেছিলেন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? এর সঠিক অ্যান্সার হচ্ছে গোদাবরী। গোদাবরী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, এবং এই গোদাবরী নদীর উৎপত্তি হচ্ছে মহারাষ্ট্রের ত্র্যম্বকেশ্বর মালভূমি থেকে, এবং গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বা বিদ্যগঙ্গা বলা হয়। 16 নম্বর প্রশ্ন হচ্ছে লোকসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত হন? লোকসভার স্পিকার কার দ্বারা নির্বাচিত হন? এর সঠিক অ্যান্সার হচ্ছে লোকসভার সদস্যগণ দ্বারা। 17 নম্বর প্রশ্ন হচ্ছে বাউল গান পশ্চিমবঙ্গের কোন জেলার লোক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ? বাউল গান পশ্চিমবঙ্গের কোন জেলার লোক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ? এর সঠিক অ্যান্সার হবে বীরভূম। 18 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের পুরুষ ক্রিকেট দল 2024 সালে কোন দলকে হারিয়ে টি-20 বিশ্বকাপ জয়লাভ করে? ভারতের পুরুষ ক্রিকেট দল 2024 সালে কোন দলকে হারিয়ে টি-20 বিশ্বকাপ জয়লাভ করে? এর সঠিক অ্যান্সার হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে 61তম। 1989 সালে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স কমানো হয় 21 বছর থেকে করা হয় 18 বছর। 20 নম্বর প্রশ্ন হচ্ছে কম্পিউটারের অস্থায়ী মেমোরি কোনটি? কম্পিউটারের অস্থায়ী মেমোরি কোনটি? এর সঠিক অ্যান্সার হচ্ছে র্যাম। র্যাম হচ্ছে কম্পিউটারের অস্থায়ী মেমোরি। 21 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা কোন বোর্ড দ্বারা পরিচালিত হয়? পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা কোন বোর্ড দ্বারা পরিচালিত হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে পোক্সো আইনটি মূলত কাদের সুরক্ষার জন্য? পোক্সো আইনটি মূলত কাদের সুরক্ষার জন্য? এর সঠিক অ্যান্সার হচ্ছে শিশুদের, যারা 18 বছরের নিচে, এবং এই আইনটি 2012 সালে শিশুদের জন্য নির্যাতন থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। 23 নম্বর প্রশ্ন হচ্ছে চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত ছিল? চিপকো আন্দোলন কিসের সাথে যুক্ত ছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অরণ্য বা গাছ সংরক্ষণ। নেক্সট কোয়েশ্চেন 24 নম্বর প্রশ্ন হচ্ছে 2025-26 সালের কেন্দ্রীয় বাজেটে কোন মন্ত্রক বা খাতে সবথেকে বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে? 2025-26 সালের কেন্দ্রীয় বাজেটে কোন মন্ত্রক বা খাতে সবথেকে বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। 25 নম্বর প্রশ্ন হচ্ছে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এর সঠিক অ্যান্সার হচ্ছে ফুটবল। সন্তোষ ট্রফি হলো ভারতের একটি জাতীয় স্তরের ফুটবল টুর্নামেন্ট। 26 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলি তফসিল আছে? ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলি তফসিল বা শিডিউল আছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে 12টি। মূল সংবিধানে 8টি তফসিল ছিল, বর্তমানে সংশোধনের মাধ্যমে বেড়ে হয়েছে কটি? 12টি। 27 নম্বর প্রশ্ন হচ্ছে সিমেন্ট কে আবিষ্কার করেন? সিমেন্ট কে আবিষ্কার করেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে জোসেফ এসপোডিন।
জোসেফ অ্যাসপোডিন সিমেন্ট আবিষ্কার করেন? 28 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাটারি কে আবিষ্কার করেন? ব্যাটারি কে আবিষ্কার করেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে আলেসান্দ্রো ভোল্টা। আলেসান্দ্রো ভোল্টা ব্যাটারি আবিষ্কার করেন। 29 নম্বর প্রশ্ন হচ্ছে কোন ভারতীয় প্রথম ব্যক্তিগত অলিম্পিকে সোনা জিতেছিলেন? কোন ভারতীয় প্রথম ব্যক্তিগত অলিম্পিকে সোনা জিতেছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অভিনব বিন্দ্রা। 2008 বেইজিং অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে অভিনব বিন্দ্রা প্রথম ব্যক্তিগত সোনা জিতেছিলেন। 30 নম্বর বা শেষ প্রশ্নটি হচ্ছে মধুবনী চিত্রশিল্প কোন রাজ্যের বিখ্যাত শিল্প? মধুবনী চিত্রশিল্প কোন রাজ্যের বিখ্যাত শিল্প? এর সঠিক অ্যান্সার হচ্ছে বিহার। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে 30টি প্রশ্ন। কার কত স্কোর হলো কমেন্টে অবশ্যই জানাবে এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে ওরাও প্র্যাকটিস করতে পারে। দেখা হচ্ছে পরবর্তী মক টেস্টে। ধন্যবাদ।